কেনার পর চলে গেছিলাম আমার মেন জায়গায়, মানে যেই কারণে আসা সেই জিনিসগুলো নিতে। দোকানটি একটু লেট করে খোলে, তো সেই কারণে ফার্স্টের দিকে আসিনি, একটু পরেই এসেছি। আর এখানে আসলে আমার সব টাকা শেষ হয়ে যায়, কিন্তু তাও আমি অনেক খুশি, কারণ এগুলো আমার ভালোবাসা, এগুলোই আমার সব। তোমাদের বিলটাও দেখিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো মেকআপ করতে এত টাকা কেন নেওয়া হয়। আসলে মেকআপের প্রোডাক্টের যা দাম সেটা শুধুমাত্র একটা মেকআপ আর্টিস্ট আর যারা সেল করে তারাই বলতে পারবে। তারপর প্রতিবারের মতো সেখান থেকে সব পয়সা শেষ করে বেরিয়ে সেমন আর কিছু কেনা হয়নি, শুধু একটু দেখেই গেছি। আর এখানে দেখো টপের কালেকশন গুলো কি সুন্দর, ভীষণ সুন্দর। আর এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর ক্যামেরার পেছনের মানুষটাই টপটার ব্যাপারে একটা খারাপ কথা বলেছিল, তো সেই কারণে মুখটা আমি তখন এমন করেছিলাম। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো টপটা আমি নিয়েছিলাম কিনা। জানো তো আমার খুব শখ একদিন আমি নিউ মার্কেটে আসবো, আর তখন শুধু এবং শুধুমাত্র নিজের জন্য শপিং করব মন ভরে। কারণ আমি যখনই আসি মেকআপ প্রোডাক্টের জন্যই আসি, আর মেকআপ প্রোডাক্টের বিল সব সময় প্রায় 7 থেকে 8,000 টাকার ওপরে হয়। এত টাকা খরচা করার পরে টাকা থাকলেও মনে হয় না নিজের জন্য অনেক টাকা শপিং করি। কিন্তু হ্যাঁ, অনেক টাকা শপিং না করলেও 2-3টা জিনিস কিন্তু আমি নিজের জন্য নিয়েই আসি। শপিং শেষ, এখন বাড়ি ফেরার পালা। ব্যাগ ভর্তি জিনিস আর পেট ভর্তি খিদে নিয়ে গেছিলাম একটু ব্যারাকপুরে বিরিয়ানি খেতে। আর দাদা বৌদির সামনে এসে দেখিয়ে কি লাইন, এত লাইন দিয়ে আর যাই হোক খেতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। পয়সা দিয়ে খাবো আবার লাইনও দিব, ধুর চললাম দিবাপি। আর আমার সাথে যে গেছিল তার কিন্তু আজকে খুব কষ্ট হয়ে গেছে। আসলে সে এগুলোর সঙ্গে একদমই অভ্যস্ত নয়, আমার পাল্লায় পড়ে এত কষ্ট করে সে। আমার আবার দিবাপি থেকে দাদা বৌদি বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। আমরা যখনই কলকাতায় যাই আসার পথেই দাদা বৌদিতেই ঢুকি, স্টেশনের কাছে হওয়াতে আরো বেশি যাওয়া হয়। কিন্তু আজকে জানি না কেন এত ভিড় ছিল। প্রতিবারের মতো আজকেও অফ টাইমেই গেছিলাম, প্রায় তখন 4টে বাজে, কিন্তু তখনও এত ভিড়। সব শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বাই।